আচ্ছা, আজকে আর কোনো ক্লাস গিয়েছি কিনা? হ্যাঁ, আজকে আরো ক্লাস গিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলে আপনার ওয়েব ডিজাইনের ক্লাসটা গিয়েছে। ওয়েব ডিজাইনের যে ক্লাসটা ছিল আপনার এইচটিএমএল, ওই ক্লাসটা আজকে হয়েছে। তো ওই ক্লাসটার জন্য আপনাদের মূলত লেট হয়েছে, এটাই বিষয়। আমরা 2-3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শুরু করবো। সো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কারো কোনো কোশ্চেন থাকে, কাইন্ডলি আমার সাথে শেয়ার করতে পারেন। কিংবা আপনারা চাইলে কি নিজেদের মাঝে একটু পরিচয় হয়ে নিতে পারেন। রিজন হচ্ছে, দেখেন, আমি অ্যাপ ডেভেলপমেন্টে সবসময় একটা জিনিস সবাইকে বলি। সেটা হচ্ছে গিয়া, আপনার অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, আপনি দেখেন, আপনি যদি আজকে একটা বিজনেস করতে চান, ফর এক্সাম্পল, আপনি একটা চায়ের দোকানও যদি খুলতে চান, দেখবেন আপনার 5 লাখ টাকা বাজেট লাগবে। মিনিমাম 1 লাখ 2 লাখ টাকা বাজেট লাগবে। একটা সিকিউরিটির ব্যাপার আছে, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ব্যাপার আছে। সো আপনার একটা বাজেট রাখতে হবে। বাট আপনি যদি আইটি সেক্টরে একটা স্টার্ট আপ করতে চান, আপনি যদি আইটি সেক্টরে একটা নিজের কোম্পানি দাঁড় করাতে চান, ফর এক্সাম্পল, আমরা এখন করতেছি কি, আমরা এখন করছি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট। আপনারা যারা 54-59 আছেন, 23-24 ব্যাচের, এদের জন্য যে এই কোর্সটা, এই কোর্সটার মাধ্যমে আমরা শিখবো কি? অ্যাপ ডেভেলপমেন্ট। কিছুক্ষণ আগে যে ক্লাসটা হয়েছে, ওই ক্লাসটা কিসের হয়েছে? ওয়েব ডিজাইন। সো এই যে বিষয়গুলো, অর্থাৎ অনলাইন বেসড একটা কোম্পানি খোলার জন্য আপনার 1 টাকারও প্রয়োজন হয় না। হোপফুলি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ফর এক্সাম্পল, আপনি খুব ভালো অ্যাপ ডেভেলপ করতে পারেন, অনেক ভালো অ্যাপ বানান। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার নিজের একটা কোম্পানি খুলতে পারেন। হ্যাঁ, হয়তো বা আপনি বড় বড় কোম্পানির কাছ থেকে অ্যাপের ইয়াটা পাবেন না, বাট আপনি অনেক ভাবে স্টার্ট আপ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি গুগল প্লে স্টোরে যান। এক্সাম্পল, আমি গুগল প্লে স্টোরে যাই। কই? আচ্ছা, আচ্ছা, আমি গুগল প্লে স্টোরে কিছুক্ষণ পরে যাই। দেখেন, আগে একটু বিষয়টা বলি। দেখেন, আপনি চাইলে কি করতে পারেন? আপনারা আপনার পাশের একটা স্কুল আছে পরিচিত, আপনি ওই স্কুলটাতে যান। কিংবা আপনার নিজে যে স্কুলটা থেকে পড়ে আসছেন, ওই স্কুলটাতে যান। কিংবা নিজে যে কলেজটাতে পড়ে আসছেন, ওই কলেজটাতে যান। কিংবা নিজে যে ইউনিভার্সিটিতে পড়ছেন, ওই আপনার ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাপ বানান। আপনি তাদের সাথে কথা বলেন যে, স্যার, আমি নিজে এটা আমার যখন একদম শুরু লাইফ ছিল, তখন আমি এই কাজটা করেছি। তখন তো আমি ওইরকম ভাবে প্রজেক্ট টজেক্ট পাইতাম না। তো আমার নিজের ক্ষেত্রে হতো কি, আমি করতাম কি, একটা আমার ফার্স্ট প্রজেক্ট ছিল, আমি যখন ভার্সিটি লাইফে উঠি তখন আমার ভার্সিটির পাশের একটা স্কুলে। তো আমি স্কুলটাতে যাই। যাওয়ার পর দেন হচ্ছে কি, আমি তাদেরকে বলি যে, ভাইয়া, আপনার কি বলে, আপনার স্যারদের সাথে কথা বলি যে, স্যার, আপনার তো স্কুল আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ স্কুলটা ভালো। তো তাদেরকে আমি কনভিন্স করার ট্রাই করি এরকম ভাবে যে, দেখেন, সবকিছু কিন্তু এখন অনলাইন বেসড হয়ে যাচ্ছে। তো আপনার স্কুলটা যদি অনলাইন বেসড হয়ে যায়, আপনার স্কুলের জন্য একটা ওয়েবসাইট থাকে, আপনার স্কুলের জন্য একটা অ্যাপ থাকে, যে জায়গায় স্টুডেন্টরা প্রতিদিন লগ ইন করার মাধ্যমে আপনার হচ্ছে গিয়া স্টুডেন্টরা নিজেদের অ্যাক্টিভিটিস দেখতে পাবে, গার্জিয়ানরা তার স্টুডেন্টরা কতদিন অ্যাটেন্ডেন্স ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, এইগুলো দেখতে পাবে। কোন দিনে পড়া পেরেছে, কোন দিনে পড়া পারেনি, এগুলো দেখতে পারবে। আপনি যে ক্লাসটা নিয়েছেন, এই ক্লাসের স্লাইডটা আপনি স্টুডেন্টদের অ্যাপের মাধ্যমে প্রোভাইড করলেন। পাশাপাশি হচ্ছে গিয়া মানে টোটাল যে আপনার কার্যক্রম, ওরা চাইলে আপনার স্কুলের বেতনটা অনলাইনে পেমেন্ট করতে পারছে অ্যাপের মাধ্যমে। এই যে টোটাল কার্যক্রম, এটা কিন্তু আপনি চাইলে অ্যাপের মাধ্যমে কনভার্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জন্য ইজিয়ার হবে। দেখেন, আপনি হয়তো আজকে খাতা কলম ইউজ করছেন, বাট খাতা কলমের জমানাটা তো শেষ হয়ে গেছে। সো আপনার খাতা কলম কোনো একটা অ্যাক্সিডেন্টলি হইতেই পারে, যে খাতা কলমটা আপনার হচ্ছে গিয়া সে ছিঁড়ে গেল, হারিয়ে গেল, পুড়ে গেল। তো ওই সময়টাতে আপনি কি করবেন? তো আমার কাছে মনে হয়, আপনি যদি অনলাইন বেসড চলে আসেন কিংবা অনলাইনে চলে আসেন, আপনি একটা মার্কেটিং করতে পারবেন। পাশাপাশি আপনার নিজের স্কুলটা খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। এভাবে যদি আপনি বোঝাতে পারেন, কনভিন্স করতে পারেন, সেক্ষেত্রে 100% আপনি প্রজেক্ট পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? তো এই যে আপনি একটা প্রজেক্ট পাইলেন, আপনার কি মনে হয় একটা কোম্পানি আকারে আপনি কাজ করছেন না? 100% একটা কোম্পানি আকারে কাজ করছেন। তো এই জায়গাটাতে হবে কি, আপনি একটা কোম্পানি বিল্ড আপ করতে পারছেন। বিভিন্ন স্কুল কলেজে যে তাদেরকে অফার করতে পারছেন। আপনার কোম্পানির একটা নাম দিলেন, খুব সুন্দর একটা নাম দিলেন। ফর এক্সাম্পল, আমার নাম বিতালিপ। So, আমি নাম দিলাম কি বলে আপনার কি বি সফটওয়্যার লিমিটেড। আমি নাম দিলাম ফর এক্সাম্পল। সো আপনি বি সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে গেলেন, গিয়ে দিন হচ্ছে গিয়ে আপনি তাদেরকে অফার করলেন, তাদেরকে বুঝালেন। সো আপনি যখন কাজটা করবেন, করার পরে কিন্তু আপনার কোম্পানির আলটিমেটলি নাম হচ্ছে। পাশাপাশি আপনি অনলাইনে প্রচার চালাতে পারেন। পাশাপাশি গুগল প্লে স্টোরে, আমি যদি গুগল প্লে স্টোরে যাই, দেখেন, গুগল প্লে স্টোর,
আচ্ছা, গুগল প্লে স্টোরে যে আপনি যদি লেখেন ফর এক্সাম্পল জানাজার নামাজ, জানাজার নামাজ, নামাজের নিয়ম, আচ্ছা লিখলেন। এই জানাজার নামাজের নিয়ম লিখলেন, দেখেন এই জানাজার নামাজের নিয়ম লেখার পরে দেখেন আপনার কাছে অনেকগুলা অ্যাপ চলে আসছে। অনেকগুলো অ্যাপ, আপনার কাছে কি মনে হয় এই অ্যাপগুলো বানানো অনেক কঠিন? বিলিভ মি, আমার লাইফের শুরুটা আমি করেছি এইসব অ্যাপ বানাইয়া। So, আপনাদের লাইফের শুরুটাও কিন্তু এইসব অ্যাপ বানাইয়াই হবে। আমি যদি এই অ্যাপটার ইনকাম দেখে, দেখেন এই অ্যাপটা কত কি, 5K উপরে ডাউনলোড। এই অ্যাপটা কোন কোম্পানির? এই দেখেন হেনলেক কোম্পানির। এই অ্যাপটা কোন কোম্পানির? হেনলেক কোম্পানির। তো এই জায়গাটা থেকে 5K উপরে ডাউনলোড। আপনি চিন্তা করতে পারছেন এই অ্যাপটা দ্বারা কতটুকু আর্ন হচ্ছে, কতটুকু ইয়া হচ্ছে। আমি এখন চাইলে আপনাকে অ্যাড মুভে ঢুকে দেখাতে পারি, বাট সিকিউরিটি পারপাসে আমি হয়তো বা আপনাকে অ্যাড মুভে ঢুকে দেখাচ্ছি না। ও ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, এই ব্যাপারটা আপনাদের উচিত আগে তো বলবেন। আচ্ছা, প্রবলেম নেই। দেখেন তো, কাইন্ডলি একটু জানাবেন এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? কাইন্ডলি জানাবেন এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এখন কি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, তো এই অ্যাপটা কোন কোন কোম্পানির যেটা দেখাচ্ছিলাম, হেলনেক কোম্পানি, ছোট একটা অ্যাপ যেটা মেক করতে, এই অ্যাপটা বানাতে মোস্ট প্রবাবলি আমার, আমি যদি ভুল না করি, এই অ্যাপটা বানাতে আমার সময় লেগেছিল সর্বোচ্চ ধরেন হচ্ছে গিয়া কতক্ষণ, মোস্ট প্রবাবলি 2 থেকে 3 ঘন্টা, 3-4 ঘন্টার মতো সময় লেগেছিল। 3-4 ঘন্টা কিংবা একদিন মেবি এই অ্যাপটার পেছনে আমি দিয়েছিলাম, একদিনের মতো। 5-6 ঘন্টা মেবি আমি কাজ করেছি। তো 5-6 ঘন্টা লেগেছিল কি কারণে? কারণ আমার স্টার্টিং পয়েন্টে, অর্থাৎ আমি যখন অ্যাপ ডেভেলপমেন্টটা শুরু করি তখন আমার এই অ্যাপটা বানানো। কারণ আপনাদের আপনাদের লাইফের শুরুটা হবে একদম সিম্পল সিম্পল অ্যাপ বানানোর ক্ষেত্রে। আপনি চিন্তা করেন এই অ্যাপটার ইয়া কত, 5K। সো 5K হলে অ্যাক্টিভ ইউজার যদি আমার 1K হয়, পার ডেতে আমার কত টাকা ইনকাম হচ্ছে? কারো কোনো আইডিয়া আছে? কাইন্ডলি জানাবেন। কেউ যদি পারেন মিউট বাটনটা অফ করে দেন হচ্ছে কি আপনি চাইলে ভয়েসে বলতে পারেন। কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই? আচ্ছা, কারো এই ইয়াতে ব্যাচে যারা আছেন, ইউনিভার্সিটি অফ চট্টগ্রামের 59 ব্যাচ, সো আপনারা লাইফের অনেকটা সময় পার করে আসছেন। কারো কোনো আইডিয়া থাকলে কাইন্ডলি আমাকে জানাবেন। আছে কারো কোনো আইডিয়া? আছে? আচ্ছা, কারো কোনো আইডিয়া নেই? ঠিক আছে, সমস্যা নেই, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখেন এই অ্যাপটার 5K ইউজার। সো 5K ডাউনলোড হয়েছে। আচ্ছা, আর ক্লাসের শুরুতেই একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে কি আমি কিছুটা অসুস্থ, অথবা ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার ভয়েসটা সাধারণত এরকম না। তো আমার দাঁতে কিছুটা ইস্যু হয়েছে। তো কাইন্ডলি আমার কোনো ওয়ার্ড বুঝতে, সেন্টেন্স বুঝতে কিংবা আমার কোনো টপিক বুঝতে যদি আপনার সমস্যা হয়, কাইন্ডলি আমাকে মেনশন করবেন। এন্ড আমার মামলিং জিনিসটা না আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে, মামলিং হয়ে যাচ্ছে। তো মামলিং এর বিষয়টা কাইন্ডলি একটু ভালোভাবে নিবেন। অসুস্থ থাকলে সবারই মামলিং হয়, স্পেশালি আমার একটু আমার এক্সট্রিমলি সরি। আচ্ছা, স্পেশালি আমার একটু বেশি হয়। তো এই বিষয়টা কেন একটু ভালোভাবে নেবেন। দেখেন, আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। 5K ইউজারের ভিতরে আপনার যদি 1K অ্যাক্টিভ ইউজার হয়, এখন বলবেন ভাইয়া অ্যাক্টিভ ইউজার কি? অ্যাক্টিভ ইউজার হচ্ছে এই অ্যাপসটা আপনার হয়তো বা 2 দিনে একবার কিংবা 5 দিনে একবার কিংবা 7 দিনে একবার কিংবা একদিনে একবার যারা ইউজ করছেন, অর্থাৎ রিপিটেডলি ইউজ করছেন। এমন না যে আপনার অ্যাপটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে দেন চলে গেলেন, এরকম না। আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার অ্যাপটা ডাউনলোড করার পরে সে ইউজ করছেন, এটাকে বলে অ্যাক্টিভ ইউজার। তো অ্যাক্টিভ ইউজার যদি আপনার 1K হয়, অ্যাক্টিভ ইউজার যদি আপনার 1K হয়, তাহলে আপনি মোটামুটি, তাহলে আপনি কি করবেন মোটামুটি? আচ্ছা, অ্যাক্টিভ ইউজার যদি আপনার 1K হয় তাহলে আপনি মোটামুটি কি করতে পারবেন বলেন তো? আচ্ছা, অ্যাক্টিভ ইউজার যদি আপনার 1K হয় তাহলে আপনি মোটামুটি আপনার কি বলে, পার ডেতে
$1 কিংবা এর আশেপাশে ইনকাম করা আপনার জন্য টাফ হবে না। আমি এই অ্যাপটাতে খুব কম পরিমাণ অ্যাড ইউজ করেছি, শুধুমাত্র ব্যানার অ্যাডটা আমি ইউজ করেছি। অ্যাডের প্রকারভেদ, অনেকগুলো অ্যাডের প্রকারভেদ আছে। তো এর ভিতরে আপনি যদি একটা টুকটাক ইন্টারশিয়াল অ্যাড গুলো কিংবা অন্যান্য অ্যাপ গুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার দেখবেন এই অ্যাপটা পার ডে তে আপনার 1K ইনকাম করা, আর্ন করা তেমন একটা বেশি টাফ হবে না। আপনি চিন্তা করেন, আপনার অ্যাপ কি শুধু একটাই থাকবে? অবভিয়াসলি না, আপনার অনেকগুলো অ্যাপ থাকবে। সো একটা অ্যাপ থেকে যদি আপনার $1 ইনকাম হয় পার ডে তে, $1 না হোক তাই, 0.50 ডলার কিংবা $0.5, $0.5 যদি ইনকাম হয় মাসে, যদি আপনি এই একটা অ্যাপ থেকে, এই ছোট একটা অ্যাপ থেকে যেটা বানাইতে আপনার 6 মাসও সময় লাগতেছে না, বানানোর পর তারপর আপনি চাইলে আপডেট করলে করলেন, না করলে নাই, আপ টু ইউ। সো এই জায়গাটাতে আপনি 6 ঘন্টা কাজ করে আপনি কি করতে পারছেন? যদি আপনি মান্থলি ধরেন $5 ইনকাম করেন, আমি ওই $1 কথা বাদ দিলাম, যদি মান্থলি আপনি $5 এই অ্যাপটা থেকে ইনকাম করেন, আপনার যদি 10টা অ্যাপ থাকে, তাহলে মান্থলি আপনার $50 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? সো এই জায়গাটা চিন্তা করেন, অ্যাপ ডেভেলপমেন্টের সব থেকে ভালো সাইটটা কি জানেন? অ্যাপ ডেভেলপ, আমি মোস্ট প্রবাবলি আমার 9 থেকে না যেন 10-এর পর থেকে আমি হচ্ছে গিয়া এই কি বলে এই প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট জাগে, আমি প্রোগ্রামিং করি। তো আমার ক্ষেত্রে হতো কি, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি যদি ভুল না করি তাহলে হয়তো এটা সবার ক্ষেত্রেই, যে কাজ করার পরে আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখলেন, কিন্তু কাজ পেতে অনেক সময় লাগছে, কারণ আপনি জানেন এটা খুবই কম্পিটিটিভ একটা টাইম, যে কম্পিটিশন একদম লেগে থাকে প্রত্যেকটা সেক্টরে। বাট এই অ্যাপ ডেভেলপমেন্টের সেক্টরটা না একটু আলাদা। কেন আলাদা ভাই? আলাদা রিজন এই জন্য যে আপনার এই অ্যাপ ডেভেলপমেন্টে আপনার, আমি আপনাকে এতটুকু ইনশিওর করছি, আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করেন, আপনার কাজ পেতে হিউজ সময় লাগবে। বাট এই অ্যাপ ডেভেলপমেন্টটাতে আপনি নিজের একটা স্টার্ট আপ, যেদিন থেকে অ্যাপ ডেভেলপমেন্ট করছেন, মোটামুটি মানে একটা অ্যাপ বানাতে পারছেন, ওই দিন থেকে আপনি শুরু করতে পারছেন। কিভাবে শুরু করবেন? ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাপ বানাইলেন, অ্যাপ বানাই আপনি প্লে স্টোরে আপলোড দিলেন, অ্যাপ বানিয়ে আপনি প্লে স্টোরে আপলোড দিলেন। প্লে স্টোরে আপলোড দেওয়ার ফলে এই যে অ্যাপ থেকে আপনার এই অ্যাপটা যে প্লে স্টোর থেকে ইউজাররা আপনার ইনস্টল করবে, ইনস্টল করে যে ইউজ করবে, ইউজ করার বেসে আপনার কিন্তু একটা ওই দিন থেকে কিন্তু ইনকামটা শুরু হয়ে যাচ্ছে। আপনার ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়, যে ইউটিউবের ক্ষেত্রে হয় কি, আপনার ইয়া করা যায় না, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, বাট ওয়েবসাইটের ক্ষেত্রেও মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে। বাট এই অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনার একটা অ্যাক্টিভ ইউজার আছে, আপনি একটা অ্যাক্টিভ ইউজার দিয়ে কি করতে পারছেন? এই একটা অ্যাক্টিভ ইউজার দিয়েই আপনি মোটামুটি ইনকাম শুরু করতে পারছেন। ইনকাম আপনার ওই সময় থেকেই শুরু হয়ে যাবে। তো এই যে এই বিষয়টা, এই বিষয়, আচ্ছা আজকে হচ্ছে আমরা একটু দেখবো কি কি ভাবে মানে আপনার অ্যাপ ডেভেলপমেন্টটা কেন করবেন, কি কি ওয়েতে করলে ভালো হয়, কিংবা কি কি আপনি ইউজ করবেন এই বিষয়গুলো, পাশাপাশি আপনি কিভাবে কাজ পাবেন, এই যে এই সব বিষয়গুলো। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাপ বানাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে অ্যাডমোবের ইয়াটা ইন্টিগ্রেট করলেন, একটা ছোটখাটো একটা ইয়া ইন্টিগ্রেট করলেন। এই যে বিষয়গুলো, টোটাল বিষয়গুলোই কি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এই স্টার্ট আপটা কি আপনি ওই দিন থেকে শুরু করতে পারছেন না? অবভিয়াসলি ওই দিন থেকে শুরু করতে পারছেন। পাশাপাশি হচ্ছে আপনার ধরেন স্কুল কলেজের অ্যাপ নিয়ে কাজ করতে পারছেন। পাশাপাশি আপনার একটা স্টার্ট আপ শুরু করে আপনি হচ্ছে গিয়ে ফেসবুকে বুস্ট করতে পারছেন, আপনার নিজের নামে একটা অ্যাপ বানাতে পারছেন। সো অ্যাপ ডেভেলপমেন্টের সেক্টরটা না একদম ইউনিক, যে জায়গাতে আপনার ইনকাম করার জন্য ক্লায়েন্ট পেতে হচ্ছে না, আপনি নিজেই একটা ছোটখাটো স্টার্ট আপ দিয়ে দিতে পারছেন, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। তো এই বিষয়টাই কি আপনার অ্যাপ ডেভেলপমেন্টের সব থেকে আমার ভালো লাগার দিক, সব থেকে আমার ভালো লাগে এই দিকটা। আর আমি আপনাকে কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে ক্লাসটা শুরু হওয়ার আগে, আপনারা নিজেদের মাঝে একটু পরিচয় হয়ে নেন, নিজেদের মাঝে একটু বন্ডিংটা করে নেন। কেন করবেন? রিজন দেখেন, আমি আপনাকে রিজনটা একটু বোঝাই। দেখেন, একটা অ্যাপ তৈরি করতে, একটা ছোটখাটো অ্যাপ তৈরি করতে হিউজ সময় লাগে। ফর এক্সাম্পল, 1 দিন 2 দিন 5 দিন, আপনি যদি বড় একটা অ্যাপ তৈরি করতে চান, একটা ইয়া কি বলে আপনার স্কুলের জন্য একটা অ্যাপ তৈরি করতে চান, একটা স্কুলের জন্য অ্যাপ তৈরি করতে গেলে আপনার না হলেও 7 দিন 1 মাসের উপরে সময় লাগবে। সো এই জায়গাটাতে আপনি যদি একা একা কাজ করেন, এটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। সো আপনাদেরকে আমি পরিচয় হওয়ার জন্য এইটাই বলছি, যে আমি আর কি করি, আমার প্রত্যেকটা ব্যাচ থেকে আমার লাইফ, আমি এখন পর্যন্ত যতগুলো ব্যাচ করেছি, ব্যাচ করিয়েছি কিংবা ইনস্ট্রাকশন ছিলাম, ইনস্ট্রাক্টর ছিলাম, এর ভিতরে আপনাদের এই কি বলে চবিয়ান 59-এর ব্যাচে সব থেকে কম স্টুডেন্ট। পাশাপাশি হচ্ছে গিয়া যেটা একদম নাই বলতেই চলে। তো এই জায়গাটাতে আমার
আপনারা সবাই ইউনিভার্সিটি অফ চট্টগ্রামের স্টুডেন্ট, বাট আপনাদের এই পরিমাণ মন মানসিকতা কিংবা এই পরিমাণ আগ্রহ দেখে আমি হতাশ। যাই হোক, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ যদি আপনারা একজনও থাকেন, ইনশাল্লাহ আমি কোর্সটা শেষ করব। আপনার আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসাবে চবিয়ান 59 ব্যাচের স্কিল ডেভেলপমেন্ট কোর্সের এই কি বলে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরটাতে যদি একজনও থাকেন আমার সাথে, ইনশাল্লাহ আমি শেষ করব। তো আমি আপনাদের পরিচয় হতে বলেছিলাম এই জন্য যে আপনারা একটা টিম আকারে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন, সব জায়গাতেই আপনার টিম আকারে কাজ করে, কি একা আপনি বেশি দূর আগাতে পারবেন না, কারণ একা তো আপনি সময় দিতে পারছেন না। সো আপনারা যদি 5 জন মিলে, 4 জন মিলে, 3 জন মিলে, অ্যাটলিস্ট 2 জন মিলে, এটা না হোক 7 জন মিলে, 9 জন মিলে, 10 জন মিলে যদি একটা টিম তৈরি করেন, যে আমাদের টিম এটা হচ্ছে কি, আমরা টিম, আমরা সবাই টিমমেট, আমরা কি করব, আমরা আমাদের আজকে থেকে একটা কোম্পানির নাম সিলেক্ট করলাম। আমাদের কোম্পানির নাম হবে ফর এক্সাম্পল বি সফটওয়্যার লিমিটেড। এই বি সফটওয়্যার লিমিটেড আমরা কি করব, বি সফটওয়্যার লিমিটেডে আমরা হচ্ছে গিয়া এই অ্যাপ নিয়ে কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব। আপনারা তো অ্যাপ ডেভেলপমেন্টে আছেন, সো অ্যাপ নিয়ে কাজ করব। অ্যাপের কাজ হবে কি, আমরা বিভিন্ন প্রজেক্ট আনবো, প্রজেক্ট এনে এই অ্যাপটা আমরা ইয়া করব, ঠিক আছে? সো এইভাবে যদি আপনারা কাজ করেন, হোপফুলি আপনারা খুব বেশি দূর আগাইতে পারবেন। একা আগানোটা একটু টাফ হয়ে যাবে, আপনি যখন অ্যাপ ডেভেলপমেন্ট করবেন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার জন্য অনেক বেশি পরিমাণ কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টে অ্যাকচুয়ালি কি কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। অ্যাপ ডেভেলপমেন্টে একটা অ্যাপ কয় প্রকার হতে পারে, আমরা একটু নোটপ্যাডটা ইউজ করতে পারি। দেখেন, ফার্স্ট অ্যাপ ডেভেলপমেন্টে আপনি একটা অ্যাপের ভিতরে ইন অ্যাপ পারচেজ দিতে পারেন, কিংবা আপনি একটা পেইড অ্যাপ তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ইয়াতে যান, প্লে স্টোরে যান, আপনি অনেক অ্যাপ দেখতে পাবেন, যে অ্যাপগুলো কি আপনার পেইড অ্যাপ, যে অ্যাপগুলো আপনার ইনস্টল করার জন্য আপনাকে পেইড করতে হচ্ছে, আগে আপনাকে টাকা দিতে হচ্ছে, এরপর কি আপনি অ্যাপটা ইউজ করতে পারছেন, এগুলাকে বলে পেইড অ্যাপ। তো এই পেইড অ্যাপগুলো দিয়ে আপনি কিন্তু ওই ইনকামটা জেনারেট করতে পারছেন। ফর এক্সাম্পল, আপনি আপনার অ্যাপের দাম রাখলেন $5, তোমাকে যদি ইউজ করতে হয় তাহলে তুমি $5 ইনকাম দিয়ে দেন তোমাকে অ্যাপটা ইনস্টল করতে হবে। এটা করতে পারেন। এটা খুবই বাজে একটা ওয়ে, রিজন হচ্ছে কি এগুলো আসলে ইয়া পাওয়া যায় না। আচ্ছা, তো এরপর সেকেন্ড যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়া আপনি অ্যাড ইউজ করতে পারেন। সেকেন্ড কি, আপনার অ্যাপের ক্ষেত্রে আপনি অ্যাড ইউজ করতে পারেন। এখন অ্যাড ইউজ করার ক্ষেত্রে আপনার অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, অ্যাডমোব আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার এছাড়াও অনেক ইয়ে আছে, কি বলে আপনার, আমি নিজে পার্সোনালি মোস্ট প্রবাবলি ইউজ করি কোন কোন ইয়াগুলো আমি একটু দেখাচ্ছি। দাঁড়ান, লাইন থাকবেন, সবাই ক্লাসের ভিতরেই থাকবেন, আমি একটু দেখাই। আচ্ছা, এই অ্যাপটার ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি ইউজ করেছি কি, এটা কোন ইয়াটা আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ইন্টারনেট। আচ্ছা, এই অ্যাপটার ক্ষেত্রে আমি অ্যাড মোবের অ্যাড ইউজ করেছি। সো আপনি কি কি অ্যাড ইউজ করতে পারবেন অ্যাড এর ক্ষেত্রে, আপনার আপনি যদি লেখেন অ্যাপ অ্যাপ কি বলে অ্যাড, দেখেন আপনি কি কি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা না, অ্যাড মোব অল্টারনেটিভ লিখলে আপনি মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাডমোব অল্টারনেটিভ লিখলে দেখতে পাবেন আপনার অনেকগুলা ইয়া, কি বলে আপনার মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে কি আপনার ফেসবুকের একটা অ্যাপ, কি বলে অ্যাড চালানোর ওয়ে। সো এই জায়গাটাতে আপনি ফেসবুকের অ্যাডটা চালাতে পারছেন, অ্যামাজনের আছে। এরপর হচ্ছে কি আপনার, আমার সব থেকে যেটা পছন্দ, যেটা আমি অ্যাডমোব ইউজ না করলে আমি থার্ড পার্টি, দেখবেন অনেকগুলো আমি আমার নিজের পার্সোনালি অনেকগুলো অ্যাপ আছে যেগুলো থার্ড পার্টি, যেগুলো হচ্ছে কি আপনার প্লে স্টোরে নেই। প্লে স্টোরে কেন নেই, আপনি কিন্তু সব অ্যাপ প্লে স্টোরে আপলোড দিতে পারবেন না। স্বভাব কেন আপনি প্লে স্টোরে আপলোড দিতে পারবেন না, ফর এক্সাম্পল আপনি এমন একটা অ্যাপ বানাইলেন, আমার নিজেরই এমন একটা খুবই পপুলার একটা অ্যাপ আছে, যে আপনি ইউটিউবটা ইউজ করবেন, ইউটিউবটা ইউজ করার সাথে সাথে আপনি চাইলে যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে পছন্দ হয়েছে, ওই ভিডিওটা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ওইটা আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি ইউটিউবটাও ইউজ করতে পারছেন, যেভাবে আপনি ইউটিউবটা ইউজ করেন সাধারণত ওইভাবে ইউজ করতে পারছেন। পাশাপাশি আপনার নিচে একটা কি বলে আপনার ডাউনলোডের অপশন থাকবে, ওই ডাউনলোডের অপশনটাতে ক্লিক করলে আপনার ওই ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে আপনার কি বলে কষ্ট হচ্ছে না, কিংবা খুব সহজে আপনি ডাউনলোড করতে পারছেন। এই যে অ্যাপগুলো, এই অ্যাপটা আমার কিন্তু প্লে স্টোরে নেই। কেন প্লে স্টোরে নেই, রিজন কি, রিজন হচ্ছে গিয়া
এই গুগল প্লে স্টোরের অনেকগুলা রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশন গুলো আপনাকে মেনে দেন আপনাকে একটা অ্যাপ পাবলিশ করতে হবে। গুগল প্লে স্টোর, যেহেতু গুগল, ইউটিউব হচ্ছে গিয়ে গুগলেরই একটা প্ল্যাটফর্ম। সো ইউটিউব, গুগল কখনোই আপনাকে সাজেস্ট করবে না যে আপনি ইউটিউব ডাউনলোড, কিংবা আপনার কোনো একটা অ্যাপে ইউটিউব ডাউনলোডের একটা অপশন আছে, আপনি যদি লিখে সার্চ করেন বিটম্যাট, দেখেন তো বিটম্যাটটা আপনি কোথাও পান কিনা। বিটম্যাট অ্যাপ লিখে সার্চ করেন, দেখেন তো কোথাও পান কিনা। কোথাও পাবেন না। এই সব যে বিটম্যাট অ্যাপগুলো দেখছেন না, একটাও কিন্তু আপনার বিটম্যাটের অরিজিনাল অ্যাপ না। এটাও কি একটাও কিন্তু আপনার অথেন্টিক অ্যাপ না। ভিটম্যাটটা আপনি কখনোই এই প্লে স্টোরে পাবেন না। কেন পাবেন না? রিজন হচ্ছে গিয়া, আপনার ভিটম্যাট দিয়ে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওস আপনি ডাউনলোড করতে পারছেন। যখন আপনি ইউটিউবের ভিডিওস ডাউনলোড করতে পারছেন, আর গুগল প্লে স্টোর আপনাকে রেস্ট্রিকশন ধরাই দিছে যে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে না। যদি আপনি এরকম কোনো অ্যাপ বানান, আপনি প্লে স্টোরে ছাড়তে পারবেন না। তাহলে আপনি কোথায় ছাড়বেন? অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আপনি যদি লেখেন ভিটম্যাট নামে, ভিটম্যাট নামে যদি আপনি লেখেন, দেখবেন, দেখতে পাবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি হচ্ছে গিয়ে ভিটম্যাটটা ডাউনলোড করতে পারবেন। কিংবা ওদের আরো অনেকগুলো অ্যাপ, এই ওয়েবসাইট আছে। ফর এক্সাম্পল ভিটম্যাট আমি যদি লিখি প্রিভিয়াস ভার্সন ডাউনলোড, দেখতে পাবেন আপনার অনেক ওয়েবসাইট আছে। নাইন অ্যাপস আছে, নাইন অ্যাপস.com, খুবই পপুলার একটা ওয়েবসাইট। সো এই জায়গাটাতে আপনি ছাড়তে পারবেন, আপলোড করতে পারছেন। পাশাপাশি এমআই এর একটা ইয়ে আছে, অ্যাপ স্টোর নামে, না যেন কি যেন একটা স্টোর। তো ওই জায়গাটাতে আপনি আপলোড করতে পারছেন। এছাড়াও আপনি হচ্ছে গিয়ে অরিজিনাল অ্যাপিকে, এটা আছে অ্যাপিকে পিওর, এইটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় একটা ওয়েবসাইট। আপনি এই জায়গাটাতে আপনার অ্যাপটাকে পাবলিশ করতে পারছেন, পাবলিশ করে সবার সাথে শেয়ার করতে পারছেন। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার অ্যামাজনের একটা খুবই চমৎকার একটা ওয়েবসাইট আছে, অ্যামাজনের খুবই চমৎকার একটা ওয়েবসাইট আছে। সো এই অ্যামাজনের ওয়েবসাইটটাতে আপনি পাবলিশ করতে পারছেন, এক্সেট্রা এক্সেট্রা। তো এরকম আপনি হাজারো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইট গুলোতে আপনি কি করতে পারছেন, পাবলিশ করতে পারছেন আপনার অ্যাপ। হয়তো বা আপনি গুগল প্লে স্টোরে পারছেন না, বাট এই সব ওয়েবসাইট গুলোতে কি আপনি পাবলিশ করতে পারছেন, যেগুলো আপনার, হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপ থেকে কি আপনার ইনকাম হয় না? 100% থার্ড পার্টি অ্যাপ থেকে আপনার ইনকাম হয়, খুব ভালো পরিমাণ আপনার ইনকাম হয়। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, যে কি পরিমাণ ইনকাম হয়। বাট এটা আদতেও সত্যি কথা যে গুগল প্লে স্টোর আপনাকে অনেক বেশি অপরচুনিটিস দিবে। পাশাপাশি হচ্ছে আপনার টাকা পয়সার দিক থেকে অ্যাডমোবের ধারে কাছেও কেউ নেই। অ্যাডমোব আল্টারনেটিভ। তো ওই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? আর অ্যাডমোবটা তো আপনি তখন ইউজ করতে পারছেন যখন আপনার এই অ্যাপটা প্লে স্টোরে আছে। যখন আপনার একটা অ্যাপ প্লে স্টোরে থাকবে, একমাত্র আপনি তখনই অ্যাডমোবটা ইউজ করতে পারবেন। অ্যাডমোবটা মানে অ্যাড চালানোর জন্য আপনি আপনার ইনকামের সোর্সটা কি? অ্যাড, রাইট? সো ইনকামের সোর্সটা যেহেতু অ্যাপ, আপনাকে যে কোনো মূল্যে অ্যাড চালাইতে হবে। তো একটা, আপনি তো প্লে স্টোরে আপনার অ্যাপটা না থাকলে আপনি তো কখনোই হচ্ছে গিয়া এই অ্যাপটা পাবলিশ করতে পারছেন না, অ্যাড মোডটা ইউজ করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি 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 ইউজ করবেন? অ্যাড মোড অল্টারনেটিভ হিসাবে আমি সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়া, হয়তোবা আমি start.io নামে একটা ওয়েবসাইট আছে। এটা রেস্ট্রিকশন নাই বলতেই চলে, start.io। আচ্ছা, এই যে start.io, এইটার রেস্ট্রিকশন একদম নাই বলতে চলে, আমার খুবই ফেভারিট। আমার যখন প্রথম আমি শুরু করি তখন এইটা দিয়ে শুরু করেছিলাম। সো start.io, এটার কাজ কি? ওই যে অ্যাডমোবের মতোই আপনাকে অ্যাড চালাতে দিবে। অ্যাড চালাতে দিয়ে কি আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন, আপনি হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবেন। এটাও কি আপনার অনেক, মোস্ট প্রবাবলি 30 বিলিয়ন আপনার হচ্ছে গিয়া সফটওয়্যার ডাউনলোড এসডিকে আছে। পাশাপাশি 500 কে বেশি অ্যাক্টিভ মোবাইল অ্যাপস আছে। 2.4 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে। সো হিউজ একটা অ্যামাউন্ট। আপনি অ্যাডমোবের পরিবর্তে আপনার অ্যাপটা প্লে স্টোরে আপলোড দিলেন না, আপনি কি করলেন, ওই থার্ড পার্টি কোনো একটা অ্যামাজন আছে, আছে, এইসবে আপলোড দিলেন। আপলোড দিয়ে ওই জায়গা থেকে আপনি ইউজার কালেক্ট করলেন। কালেক্ট করে আপনি কি করতে পারছেন, তারা যখন অ্যাপটা ইউজ করবে, আপনি স্টার্ট আইওর অ্যাপটা করতে পারছেন, তাদেরকে দিতে পারছেন। এছাড়াও আপনি এছাড়া স্টার্ট আইও না চালাতে চাইলে, আপনার যদি হচ্ছে গিয়ে অ্যাডমোবে অনেক সময় হয় কি, অ্যাড লিমিট চলে আসে। অ্যাট দ্যাট পয়েন্ট আপনি হচ্ছে গিয়ে করতে পারেন। ফেসবুকটা আপনি হচ্ছে গিয়া ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কটা আপনি ইউজ করতে পারেন। তো আমার কথাটা বলার রিজন এই একটাই, যে ভাইয়া আপনি কি করতে পারছেন, এই অ্যাপের সেক্টরে ফার্স্ট আপনি পেইড অ্যাপ বানাতে পারছেন। সেকেন্ড, আপনি কি করতে পারছেন, অ্যাড চালাতে পারছেন। থার্ড, আপনি কি চালাতে পারছেন, থার্ড, দেখবেন অনেক অ্যাপে হয় কি আপনার, ওদের দুইটা অপশন থাকে। ফার্স্ট, ওরা অ্যাড চালায়।
কি করে আপনাকে একটা রেস্ট্রিকশন দেয় যে ওদের ধরেন ফাংশন আছে 10টা, আপনি 5টা ফাংশন ফ্রি চালাইতে পারবেন। ফ্রি চালানোর ক্ষেত্রে আপনার অ্যাড আসবে, আর 5টা ফাংশন চালানোর ক্ষেত্রে আপনাকে পেইড ভার্সন নিতে হবে। আপনি যখন পেইড ভার্সনে নিবেন তখন ওরা আর অ্যাড চালাবে না, অ্যাড দিবে না। তো এই জায়গাটাতে আপনি এই ট্যাকটিক্সটা খাটাইতে পারেন, যে হচ্ছে কি আপনি অ্যাড চালানেন, অ্যাড চালানোর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কি বলে অ্যাড চালানেন, অ্যাড চালানোর পাশাপাশি হচ্ছে কি করলেন, আপনি ওদেরকে একটা লোভ দেখালেন যে ভাই তুমি তো অনেক ইউজ করতেছো, সো তুমি চাইলে কিন্তু আমাদের প্রিমিয়াম সার্ভিসটা নিতে পারো, আমাদের অ্যাপটা তুমি হচ্ছে গিয়ে চাইলে কিন্তু ইয়া করতে পারো, কি বলে তোমার পেইড করে দিতে পারছেন। সো এটা কি ফ্রি প্রিমিয়াম এরকম কিছু একটা নাম আছে। সো এই এই জিনিসটা আপনি করতে পারছেন অ্যাডের ক্ষেত্রে। পেইড অ্যাড বানাতে পারছেন, কিংবা পেইড করতে পারছেন, অ্যাড বানাতে পারছেন, পেইড ফ্রি দুইটা করতে পারছেন। তো এছাড়া আরো অনেক ওয়ে আছে যেগুলো আপনি আপনার নিজের স্টার্ট আপ থেকে, ফর এক্সাম্পল যদি আমি এইটাতে যাই, দেখেন এটাতে যদি আমি যাই, এটা আমার নিজের ধরেন একটা লাইফে যখন শুরু করি, মেবি অল্প কিছু অ্যাপ আছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি অল্প কিছু অ্যাপ আছে। আচ্ছা, অল্প কিছু অ্যাপ থাকলেও আপনার মোটামুটি আমার এটা থেকে কিন্তু একদম লাইফের শুরুর দিকটাতে আমার এই 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 আপনার হচ্ছে গিয়া কি বলে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাইফের একদম শুরুর দিকটাতে। তো এই জায়গাটাতে আপনি কি করতে পারছেন, ছোটখাটো একটা ইনকাম জেনারেট করতে পারছেন। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু ছোটখাটো একদম বেসিক একটা অ্যাপ, যে অ্যাপটাতে আপনার কি বাছাইকৃত 100 হাদিস দলিল সহ। তো এটা কিন্তু যে কেউ ইউজ করবে। 100টা হাদিস আপনি কি করতে পারছেন, এই 100টা হাদিস দিয়ে দিলেন 10টা ক্যাটাগরি দিয়ে, যেটা আমি দিয়েছি। আপনি চাইলে এটাই হুবহু কপি করতে পারছেন। তো এই জায়গাটাতে আপনি এই 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 ইয়াগুলো করতে পারছেন। অনেকের উপরে ইউজার আছে, তো অনেকের উপরে আপনার যখন ইউজ হবে মোটামুটি একটা আর্ন জেনারেট হবে। তো এই জায়গাটাতে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন। আচ্ছা, তো এই এই জিনিসগুলো করার ক্ষেত্রে না আপনার একার জন্য খুব বেশি টাফ হয়ে যাবে। এই জন্যই আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনারা নিজেদের মাঝে কনভারসেশন করেন। বিল ভাই আপনার নামটা দিয়ে দিতে পারেন, যে আপনি কে তৈরি করছে, বিতালিব খান। তো এই জায়গাটাতে কি আপনি নিজে ইয়া করতে পারছেন। তো আমি আপনাদেরকে এই কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে আপনারা একটু নিজেদের মাঝে পরিচয় হয়ে নেন। কেন বলেছিলাম, কারণ কি আমি চাই আপনারা, যেহেতু আমার এই ব্যাচে একদমই স্টুডেন্ট, আপনারা কি বলে 59 চট্টগ্রাম ইউনিভার্সিটি 59 ব্যাচে কি বলে এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটাতে আপনাদের আগ্রহ খুবই কম। তো এই জায়গা থেকে আচ্ছা, আমাকে কল আসছে, কাইন্ডলি একটু সবাই একটু সময় দিবেন। আচ্ছা, তো আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে এই জন্যই বলতেছিলাম বারবার যে বাবা আপনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়া আপনারা নিজেরা একটা ইয়া তৈরি করেন, টিম তৈরি করেন। যে টিমটার কাজ হবে কি, যে টিমটার কাজ হবে আপনারা নিজেরা একটা টিম তৈরি করলেন। 5 জন মিলে একটা টিমে থাকলেন, 5 জন মিলে একটা টিমে থাকলে কি করলেন, আপনারা যা প্রফিট হবে নিজেদের মাঝে শেয়ার করে নিলেন। ফর এক্সাম্পল 20% শেয়ার করে নিলেন। পরিবর্তে কিন্তু আপনার 20%-এর জায়গায় আপনার কিন্তু 100%, বুঝতে পেরেছেন? কারণ একটা অ্যাপ আমরা যখন অ্যাপ নিয়ে কাজ করতেছি, সো আপনি নিজেই বুঝতে পারবেন একটা অ্যাপ তৈরি করতে কতটা সময় লাগে। আপনার নিজের একটা স্টার্ট আপ শুরু করতে অবশ্যই একটা টিমমেট প্রয়োজন হবে। তো আপনার এই ফ্যাসিলিটিসটা কিন্তু আপনি বাহিরে পাচ্ছেন না। এটা টিম তৈরি করতে যে কি পরিমাণ সময় লাগে আর কি পরিমাণ যে মেহনত লাগে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাতে কি হবে বলেন তো, এই জায়গাটাতে আপনার জন্য যদি একটা অপরচুনিটি আছে, যে চট্টগ্রাম ইউনিভার্সিটির 59 ব্যাচের ভাইয়াদের পক্ষ থেকে আপনি যদি একটা অপরচুনিটিস পেয়ে যাচ্ছেন, এই অপরচুনিটিসটা আপনি কাজে লাগান না। তো এই অপরচুনিটিসটা কাজে লাগাইতে আপনার তো কোনো সমস্যা নেই। তো আপনি কাজে লাগাইলে আপনার নিজের জন্যই সুবিধা। আচ্ছা, টোটাল বিষয়টা আমরা দেখব। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, অ্যাপ ডেভেলপমেন্টটা কয় ভাবে করা যায়? অ্যাপ ডেভেলপমেন্টটা অনেক ভাবে করা যায়। অ্যাপ ডেভেলপমেন্টটা কি অনেক ভাবে করা যায়। আপনি চাইলে কি কি ইউজ করতে পারছেন, ফর এক্সাম্পল আমরা